আয় আয় আয়, এবার তুই যাবি ডাকতে। হ্যাঁ তাড়াতাড়ি মোচ। একজনকে ডাকতে উঠিয়েছি, সেও গিয়ে কাতার মধ্যে ঢুকে শুয়ে পড়লো। ভালো করে মোচ। হ্যাঁ ডাক, ডাক গিয়ে সবাইকে। ডাকতে এসছে, ওই যে একজন ডাকতে এসে মশারির মধ্যে ঢুকে পড়েছে। হ্যাঁ, আর একজন ডাকার নাম করতে গিয়ে পটি পেয়ে গেছে, পটি করে এসছে। যে ডাক, এসছিস যখন ডাকতে ডাক, ডাকবি না? হ্যাঁ ডাকবি না? হাঁপিয়ে গেছে, সবাইকে ডাকতে ডাকতে পটলবাবু হাঁপিয়ে গেছে। আর একজন একদম ডাকতে এসে দেখো ওদের মশারির মধ্যেই ঢুকে একদম ঘুম দিয়েছে। কেউ উঠছে না, দেখো কেউ উঠছে না। চলো আমরা যাই, চলো আমাদের কাজ বাজ হয়ে গেছে, চলো ঘরে চলো। আজকে চিকেন রান্না হবে, আজকে মাংস রান্না হবে। কে খাবে মাংস? পটল কে খাবে? দিদিকে বল মাংসটা নিয়ে আয় বাজারে গিয়ে। হ্যাঁ ভুতু বলছে যা দিদি বাজারে যা, মাংস নিয়ে আয়। মাংস কে আনতে যাবে? বদ্দি। হ্যাঁ তো বদ্দি তো উঠছেই না, বদ্দিকে বলো মাংস নিয়ে আয়, বাজারে যা, ব্যাগ নিয়ে আয়, ব্যাগ নিয়ে আয়। হ্যাঁ বলো এ বদ্দি মাংস নিয়ে আয়, আমরা মাংস দিয়ে আজকে ভাত খাবো। হ্যাঁ তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, মাংস নিয়ে আয়। পটল বলছে ব্যাগ কই, ব্যাগ, ব্যাগ কোথায়? হ্যাঁ তুমি জানো না ব্যাগ বাইরে আছে, চলো ব্যাগ নিয়ে আসি আমরা। হ্যাঁ কোথায়? এখানে ব্যাগ আছে জানো, ওই যে ওই যে ব্যাগ দেখাচ্ছে। চলো চলো চলো, কই কই ব্যাগ কই? ওই দেখো ও নিতে দেবে না ব্যাগ, ওকে লাফ দিয়ে এদিক দিয়ে উঠেছে, ওকে নিতে দেবে না ব্যাগ। ওই যে ওই যে ওই যে ভুতু যাবে, পটলাকে যেতে দেবে না। চলো আমরা ব্যাগ নিয়ে আসি, আসো। যাবে না? যাবে না মাংস আনতে দিদি যাবে না? হ্যাঁ ওট 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 ওট, যা বেলা হয়ে যাচ্ছে, 9টার কাছাকাছি বাজে, এরপরে অনেক রোদ উঠে যাবে, যেতে ইচ্ছা করবে না। হ্যাঁ আমাদের মাংসটা নিয়ে আয় তাড়াতাড়ি, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি আমাদের মাংসটা নিয়ে আয়, বাজার নিয়ে আয় তাড়াতাড়ি। হ্যাঁ ও বাবারে, চলো আমরা যাই। হ্যাঁ চলো। হুম কি? সেইটা ভাবে না, আরে তো ঘুমাতে হবে না দিদি, তুই মাংসটা নিয়ে আয়। হ্যাঁ না না না, মাংস নিয়ে আয়, তুই মাংস নিয়ে আয়। হ্যাঁ ওলে বাবালে, হ্যাঁ ও পমও বলছে তাড়াতাড়ি মাংসটা নিয়ে আয়। হ্যাঁ নিজে এখন ঘুমাবে, তুই যাবি, ওকে কি থরিয়ে নিবি? তো ও বিছানায় থাকবে, তুই মাংস নিয়ে এসে দেখাবি। যা তাড়াতাড়ি বাজার নিয়ে, অনেকক্ষণ হয়ে গেছে, অনেকক্ষণ থেকে ডাকছি। এই মাংসর দিনে বদ্দিকে অনেক করতে হয়, তেল মাখাতে হয় যে মাংসটা তাড়াতাড়ি নিয়ে আয়। ও নামবে না, আবার ভয় দেখাচ্ছে, আমি নামবো না। চলো বাজার আনবে, তারপরে আমরা রান্না করবো। বিছানা তো পমকে বকা দেবো, তো সারাদিন পমকে বকাই দিতে থাকে। এই তুই দিদিকে বকছিস? হ্যাঁ হ্যাঁ কাটাবো খানে তো, কোনো সবসময় আমার নখের পেছনে পড়ে থাকিস। হ্যাঁ ওলে বাবালে, ওলে বাবালে, না কাটতে হবে না, ওদের এখন নখটা আমরা কাটাতে পারি না, এই কারণেই নখগুলো অনেক বড় বড় হয়ে গেছে। ছোট থেকে আমরা নখটা ওদের কাটাতেই পারতাম না, যেই কারণে ওদের নখের মধ্যে এখন মাংস হয়ে গেছে, তাই ওদের নখ এখন কাটলেই রক্ত বের হয়, সেই কারণে আমরা ওদের নখ কাটতে পারি না। ওই সামান্য সামান্য একটু একটু করে কাটি, ওতে যা হয় হয়। আর তার মধ্যে ওরা তো রাস্তায় বের হয় না, ঘরের মেঝেতে ঘষলেও নখ ছোট হয় না, যেই কারণে নখগুলো বড় বড়। হ্যাঁ তুই মাংস আনবি, হ্যাঁ মাংস নিয়ে আয়, ভুতু বকা দিচ্ছে। না পম যেতে পারে না, পম গেলে হোদলের কামড় খেয়ে চলে আসবে, তুই যা। হ্যাঁ যা যা তাড়াতাড়ি যা, মাংস খাবো আজকে আমরা। ও দেখো দিদিকে বলছে মাংস নিয়ে আয়, আর দিদি যাবে না।
আর এইটা নিচে বসে লাফালাফি করছে। একে বিছানায় তুললেই পুরো বিছানা ভিজিয়ে দেয়, যেই কারণে একে কোনো সময় বিছানায় তোলা হয় না, তুললেই বিছানা হিসি করে ভিজিয়ে দেয়। কিন্তু ভূতু এই সমস্ত কিচ্ছু করে না। সারাদিনও যদি ভূতু বিছানায় থাকে তাও ভূতু কিছু করবে না বিছানা। আর একে তোলার সাথে সাথে পুরো একদম কলটা খুলে যাবে। হ্যাঁ, এবার ই করুক, ঝগড়া মারামারি হোক, কখন বাজারে যাই দেখি। এদিকে আমার কাজবাজ সারা হয়ে গেছে, এখন চান করতে যাব। অনেক রোদ উঠেছে আজকে। চানু করতে যাব, বৃত্তি দিদি বাথরুমে ঢুকে পড়েছে। এখন আমি দাঁড়িয়ে থাকবো কতক্ষণ? হ্যাঁ, রান্না করবো না? বৃত্তি দিদি বাথরুমে ঢুকে গেছে, আর বুতু নানি বিছানা থেকে নেমে একদম খাটের তলায় ঘুম দিয়েছে। এদিকে দেরি হয়ে যাবে, আজকে এঁচড় রাঁধতে হবে। মাংস দিয়ে এঁচড় খাবে বদ্দি ভাই। আবার ওদিকে কই এঁচড়টা কই? ওই যে এটা ছদ্দি দুধের বাড়ির গাছ থেকে এঁচড় নিয়ে এসছে। এই যে এখন আমাদের এই এঁচড়টা কাটতে হবে। এই দেখো এখনও কষ বেরোচ্ছে, এ ঘরে কাটা যাবে না। দেখেছো কীরকম কষ এখনও। এই যে কালকে নিয়ে এসছে, এই যে তোমাদের বদ্দি এঁচড় খাবে। এখন কাট। ওই দেখো, ওই দেখো, ও পারে না, ও খেতে পারে। আবার বলে ছদ্দি দুধের বাড়ির গাছের এঁচড়গুলো কি সুন্দর খেতে, চেয়ে নিয়ে এসছে একদম। দেখো ওর মাংস দিয়ে এঁচড় দিয়ে রান্না হবে। হ্যাঁ, তার জন্য এখন পম্বুতুরও একদম মাংস রান্না হবে আজকে। কে খাবে এঁচড়? বলে আমরা এইসব খাই না, তাই আমি দেখবও না। এঁচড় কে খাবে? বুতু, বুতু। ওই দেখো ভূতু এখন টুকটুক করে বেরিয়ে আসবে, জানে এখন এই যে এঁচড় কাটা হবে। তাড়াতাড়ি আয়, রান্না বান্না শুরু করে দি। এনে ওই যে দেখো, দেখছে, দেখো এ আটা লেগে যাবে নাকে। ওর কিচে কাটবো, সর্ষের তেল লাগবে, সব লাগবে, এই ঘরে কাটা যাবে না। চলো পটল, চলো আমরা এঁচড় কাটি, আসো। কই গেল পটল? বাহ, বুতু বুতুর জায়গা নিয়ে নিয়েছে। তুমি ওখানে বসবা? ও ভাবছে কাঁঠাল কাঁঠাল খাবো এখন আমরা। আয় পম, কি রান্না হবে? ইঁচড় রান্না হবে আজকে। ইঁচড় কাটা হবে, ইঁচড় কাটা। ওই যে এখানে তো বটিই দাঁড়াচ্ছেই না। চলো হাতে একটু আমি তেল লাগিয়ে নিই। ইঁচড় কাটতে গেলে হাতে তেল লাগাতে হয়, আর তার মধ্যে এইটা হচ্ছে গিয়ে একদম টাটকা ইঁচড়, গাছ থেকে কেটে এনেছে। কালকে বৃহস্পতিবার ছিল, কালকে আর রান্না হয়নি, মাংস দিয়ে খাবে তাই। তুমি বসবা ওখানে, তুমি দেখবা এখানে আছে সবাই ঠিকঠাক জায়গা নিয়ে নিয়েছ। আমি জল ভরে নিয়ে আসি, চুপ করে বসো, চুপ করে বসো, আমি জল নিয়ে আসি। ঠান্ডাই আলাদা, তাই না? চুপ করে বসো, কেটে নি।